ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো প্রথমে একটা মাঠ আছে যেটা কিনা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই হলো আয়তক্ষেত্রাকার একটি মাঠ, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। তো সবার আগে কি করব, মাঠের প্রথমে ক্ষেত্রফল কত সেটা আগে বের করে নিই, কারণ একটু পরেই আমরা মাটি খুঁড়বো, তখন আর ক্ষেত্রফল পাওয়া যাবে না। তাহলে প্রথমেই আগে ক্ষেত্রফল বের করে নিই। তো ক্ষেত্রফল হচ্ছে 20 ইন্টু 15, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হচ্ছে 300 বর্গ মিটার বা 300 মিটার স্কোয়ার। ওকে, 300 মিটার স্কোয়ার হলো ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এবারে কি করা হচ্ছে না, এই চারদিকে পিলার বসানো হবে 4 কোণায়, তো তার জন্য মাটি খোঁড়া হচ্ছে। ওকে, এবং বর্গক্ষেত্রাকার বা ঘনাকৃতি একটি গর্ত খোঁড়া হচ্ছে। ঘনাকৃতি গর্ত মানে ঘনকাকৃতি গর্ত। ঘনকাকৃতি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, এখানে উচ্চতা নয়, গভীরতা সব সমান। তো দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার আর গভীরতাও হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তো এরকম এটি ঘনকাকৃতি গর্ত খোঁড়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘনকাকৃতি গর্ত থেকে যে পরিমাণ মাটি পাওয়া যাবে সেটা হচ্ছে ওই ঘনকাকৃতি গর্তের আয়তন। ঠিক আছে, তাহলে প্রতিটি ঘনকাকৃতি গর্ত থেকে মাটির পরিমাণ হচ্ছে ওই গর্তের আয়তন, মানে ওই গর্তের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। ওকে, আচ্ছা, এবারে যেহেতু প্রত্যেকটাই মিটারে দেওয়া আছে আমাদের কোনো ঝামেলা নেই, তো এটাও মিটার কিউবেই বেরোবে। তাহলে 4 4 16, 16 4 64, 64 মিটার কিউব মাটি বেরোচ্ছে একটি ঘনকাকৃতি গর্ত থেকে। তাহলে 4টি এরূপ গর্ত আছে, তাহলে 4টি গর্ত থেকে কত মাটি বেরোবে? মোট মাটির পরিমাণ কত হবে? পরিমাণ হবে 4 ইন্টু 64, দ্যাট ইজ ইকুয়াল টু 4 4 16, 6 হাতের 1, 6 4 24, আর 1 25, 256 মিটার কিউব। এত মিটার কিউব মাটি পাওয়া যাবে। এবারে এই মাটিটা কি হবে, এই যে বাকি জমিটা আছে, ঠিক আছে, এই যে বাকি জমিটা আছে, এই বাকি জমিতে ওই মাটিটা ফেলে দিয়ে জমিটাকে একটু উঁচু করা হবে। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে এই যে বাকি যে অবশিষ্ট জমি, সেই জমির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সেই জমির ক্ষেত্রফল এবার কি করে বের করা যাবে? আমরা প্রত্যেকটা গর্তের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। গর্তের দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 4, তাহলে প্রতিটি গর্তের ক্ষেত্রফল হচ্ছে 4 4 16। ওকে, প্রতিটি বর্গাকৃতি গর্ত, এখানে আমি বলতে পারি বর্গাকৃতি গর্তের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু 16 মিটার স্কোয়ার। সেরকম 4টি গর্ত আছে, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল হবে 16 ইন্টু 4, 16 4 64 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এই গর্তগুলোর ক্ষেত্রফল যদি আমি আগে যেটা ক্ষেত্রফল ছিল মাটি খোঁড়ার আগে, এই যে জমিটা যে ক্ষেত্রফল ছিল 300, সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই অবশিষ্ট জমির ক্ষেত্রফল আমি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে কি হলো, অবশিষ্ট জমির ক্ষেত্রফল হবে 300 মাইনাস 64। ওকে, 300 মাইনাস 64 করলে হচ্ছে 236 মিটার স্কোয়ার। ওকে, তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল হচ্ছে 236 মিটার স্কোয়ার। এবার মনে করি মাটি ফেলার পরে জমির উচ্চতা হচ্ছে এক্স মিটার। ওকে, তাহলে সেক্ষেত্রে এই এক্স মিটার উচ্চতা যদি করতে হয় মাটির জমিটাকে, তাহলে কত পরিমাণ মাটি লাগবে? তাহলে মাটির পরিমাণ হবে 236 ইন্টু এক্স, এত মিটার কিউব মাটি লাগবে। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা 236 এক্স, এত মিটার কিউব মাটি লাগবে।
যেটা কিনা এখানে এই 256 সাথে সমান। তো তাহলে আমরা ইকুয়েট করে দিই, 236x ইজ ইকুয়াল টু 256, 236x is equal to 256. Therefore, x is equal to 256 by 236. 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে আসবে 4 6 24, 4 4 16 আর নিচে আসছে 4 5 20, 4 9 36। ঠিক আছে, তাহলে এটাকে যদি মিক্সড ফ্র্যাকশনে ভাঙো তাহলে আসবে 1/5/59, 1/5 59। ওকে, তো এটাই এত মিটার। তো জমির উচ্চতা হবে এত মিটার। তো এটাই হলো আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।